দেশের ক্রিকেটে আক্ষেপের গল্প আছে অনেক, তবে মুমিনুলকে নিয়ে আক্ষেপটা বোধহয় একটু বেশি। সাদা পোশাকে অভিষেকের পর থেকেই অটো চয়েস, কিন্তু রঙিন পোশাকেও মিনি হতে পারতেন আরো ক্ষুরধার। সে যোগ্যতা, প্রতিভা, মেধা সবই ছিল তার। দৃশ্যপট বদলে যায় 2014 সালে চান্ডিকা হাথুরুসিংহে প্রথম দফায় বাংলাদেশের কোচ হয়ে এলে। 15 বিশ্বকাপের সুযোগ পেলেও খেলেছিলেন মোটে 2 ম্যাচ। এরপর 3 বছর ব্রাত্যই ছিলেন ওডিআই স্কোয়াডে। 2018 এশিয়া কাপে ফিরলেও 2 ম্যাচেই ছিলেন ব্যর্থ। সেই যে ভাগ্যের শিকে ছিঁড়ল, এরপর আর জোড়া লাগেনি। তবে ঘরোয়া লিগে মুমিনুল পারফরমেন্স করেছেন নিয়মিত। আবাহনীর জার্সিতে সবশেষ ম্যাচেও করেছেন 92 রান। যারা এরকম আপনার হঠাৎ করে টিমে ঢুকবে, হঠাৎ করে টিমে যাবে, তাদের জন্য একটা সুযোগ পাবে, একটা সুযোগ আপনাকে গ্র্যাব করতে হবে। খুব ইজি যে আমি আরেকজনের দোষ দিতে পারি, যে এটা কোচ হোক অথবা বোর্ড হোক। হঠাৎ করে ওয়ানডে ফরম্যাটে মুমিনুলের নাম আলোচনায় আসার কারণও আছে। পঞ্চপাণ্ডবের যুগ শেষ। ক্রিকেটের তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতাও ভীষণ গুরুত্বপূর্ণ। বিষয়টি জানা মুমিনুলেরও, নিজেকে তাই প্রস্তুত করছেন সেভাবেই। আপনি আপনার কাজটা করতে থাকলে, যেটা আমি বিশ্বাস করি, আপনার সুযোগটা আসবেই। জিনিসটা হলো আপনি সুযোগটা কীভাবে কাজে লাগাবেন, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। তার মানে আমি হোপ ছাড়ছি যে তা না, এখন আমি হোপ নিয়ে আসি, এভাবে কাজ করি সবার। হ্যাঁ, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, ওনারা তো অনেক এক্সপিরিয়েন্স ছিল। ওনারা চলে গেলে নতুন যারা, আমার কাছে মনে হয় যারা খেলছে এখন, যারা খেলছে, মিরাজ বলেন, লিটন বলেন, সমরেন, কেউ ইনএক্সপিরিয়েন্স না। তবে টাইগার শিবিরে যে স্বস্তি নেই। নিজেদের পছন্দের ফরম্যাট বলে দাবি করা ওয়ানডেতে বাংলাদেশ সবশেষ 30 ম্যাচের 22টাতেই হেরেছে। তবুও মুমিনুল বলছেন সুসময় নাকি খুবই কাছে। সিনিয়ররা চলে গেলে নতুনরা আসছে, তখন একটু গুছানোর একটু টাইম লাগে, হয়তো এটা একটু লাগছে। তো ওয়ানডে ফরম্যাটটা আস্তে আস্তে সেটেল হবে। আর সবচেয়ে ভালো জিনিস হলো আমাদের পেস বোলিং লাইনটা আগের চেয়ে অনেক ইমপ্রুভ। ওই জায়গাটা ভালো হওয়ার কারণে আমাদের অন্যগুলা আস্তে আস্তে কাভার হয়ে যাবে। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে শিরোপা জেতাতে চান মুমিনুল। নিজেকে দেখতে চান সেরা 5 রান সংগ্রাহকের তালিকায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।